আমরা এখন বেরোবো, আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি সৃজনী শিল্প গ্রামে। আজকে ওখানে আর্ট ক্যাম্প আছে, তো আমরা সবাই শিল্পীরা বেরিয়ে গেছি আঁকবো বলে। তো আমরা চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে। দেখো তোমাদেরকে ছোট ছোট ক্লিপ কিছু দেখাচ্ছি আমি। এখানে অনেক সুন্দর জায়গাটা, ভেতরটা এখানে অনেক রকম জায়গা রয়েছে, সেখানকার কালচারগুলো তুলে ধরা হয়েছে। এটা যেমন হচ্ছে পুতুল ঘর, এরকম এক একটা জায়গার কালচার হিসাবে এক একটা জায়গার ঘর রয়েছে। প্রতিটা ঘরের ভেতরের ক্লিপ তো আমি সব অ্যাড করিনি, তোমরা অবশ্যই এসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এসে ভেতরটা ঘুরে অনেক কিছু জানতে পারবে তোমরা, অনেক কিছু আশেপাশে জানার আছে, আমাদের কালচার জানার আছে, সেগুলো তোমরা জানতে পারবে। অনেক পুরনো জিনিস যেগুলো আমরা এখন দেখতে পাই না, আগে ব্যবহার করা হতো, সেগুলোও এখানে রাখা রয়েছে। এটা উনুন। ছোট্ট ছোট ক্লিপ একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে এখানে রয়েছে। তোমরা যদি নিজে এসে নিজের চোখে দেখো জিনিসগুলো, ভিডিওর মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে না বা আমি ঠিক করে কভার করতে পারিনি, তোমরা যদি নিজে চোখে এসে দেখো জিনিসগুলো, বা পাশে অনেক কিছু লেখা আছে সেগুলো যদি তুমি পড়ো, তাহলেও তোমাদের আরও বেশি ডিটেলিংয়ে তোমরা বুঝতে পারবে। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এসে দেখো, এসে দেখার, নিজের চোখে দেখার ব্যাপারটাই আলাদা হয়। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, আমি এই নিয়ে দ্বিতীয়বার আসছি, আমার খুবই ভালো লেগেছে। দেখো এই জায়গাটায় যেমন সিঁড়ি বেয়ে উঠে ওপরে একটা কাঠ দিয়ে ঘোরা, মানে করা ঘর টাইপের, তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে, কাঠ বাঁশ দিয়ে করা। ও তুমি এই জায়গাটা সত্যি আমি খুব এনজয় করেছি, যে এরকম ঘর এখন দেখা যায় না, আর আমার পার্সোনালি এরকম টাইপের ঘর খুব ভাল লাগে, তা আমি ভীষণই এনজয় করেছি। আরে গায়ে মাগো পদধূলি, আমরা যাব গোজের কুলি কুলি, আরে গায়ে মাগো পদধূলি, রাঙা ধুলি, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, তোমরা দেখতে পেলে যে এখানে গান হচ্ছে, গান শুনতে কত ভালো লাগে আমাদের, খুবই সুন্দর। তো আমরা এখন ঘুরছি সৃজনী শিল্প গ্রামে, আমাদের এখনো আর্ট ক্যাম্প শুরু হয়নি। হ্যাঁ সত্যি খুব সুন্দর জায়গা, আমাদের কি বলে শিল্প, মানে আমাদের যে ঐতিহ্য, আমাদের বাংলার যে ঐতিহ্য, সেগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর জায়গা, তাই তো মা? অবশ্যই। কই দেখি, সবাই আসো, আমাদের মতো আনন্দ করো, আনন্দ করবে। আর আমরা এখন এই জায়গাটা ঘুরছি, ঘুরে দেখছি, আর এখানে কিছু আর মানে হাটও বসেছে, আমি তোমাদের দেখাবো, এখানে হাট চলছে। হাই গাইস, মার এখন কি লাগবে মা? মা কি লাগবে এখন? আমার পদ্ম ফুল লাগবে। পদ্ম ফুলের একটা শিকড় যদি দিত আমাকে, আমি গাছ বানিয়ে দিতাম। তুমি এখান দিয়ে এখন নামবে? হ্যাঁ আমি লাভ দিতে পারি পদ্ম গাছ তোলার জন্য। বাবা কি বলতে চাইছো? এখন খুবই বিজি ছবি টবি তুলতে, সে কিছু বলতে চাইছে না। তুমি কি এই জায়গাটা যেতে চাও? আমি দেখছি। তুমি কি এই পিছনে এটা যেতে চাও? না যাবো না, আমি রোদে অনেক ঘুরে ফেলেছি। আসো আসো একটু আসো। ছোট ছোট বুকের মানিক বেড়েছে তুচ্ছের, মা বাপ এখন ছেলেটুকে স্কুলে পাঠায়, স্কুলেতে যাইছে মানিক ছোট ছোট পায়ে ছোট ছোট আখর লিখে, ছোট খাতার গায়ে আকর বাকর অক্ষর সব চেষ্টা করে করে হয়েছে নাকি দাদার পাড়া মিলায় বারে বারে।
খিদা পেয়ে যাইছে বা টিফিন কোথায় গেল আসবার কালে মা তো বেগে ঢুকাই দিয়েছিল। অন্য আরেকটা অন্য কবিতা, প্রেম করবো বলে আমি বসন্তকাল। আর এখানে হচ্ছে আমাদের আর্ট ক্যাম্প। এখানে সবাই দেখো কেউ অনেকে এসছে আবার অনেকে আসেনি। এখানে একটা স্টেজ টাইপের হয়েছে আর এখানে ক্যানভাস রাখা রয়েছে। এখানে সবাই আমরা শিল্পীরা বসবো আঁকতে। অনেক সুন্দর সুন্দর শিল্পীরা এসছে, তারা আঁকবে আজকে। ডে 2 পার্ট 1 এখানেই শেষ হচ্ছে, পার্ট 2 আসবে। তোমরা ওয়েট করো আর এনজয় করো।